লাত্তি মেরে আপনার মাথা ফাটাই দেবো আমি, আপনারা মেরে ফেলবো আমি। সেটার অসম্ভব কি? যে মানুষটাকে আমি দেখতে পারি না তারে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো? তরণ নির্মাণ করে তারে বরণ কর, আমার হাতে রান্না খা। এই সোনারঙ্গ বিলাক করে তুমি গর্ত করতেছো কেন? আশ্চর্য ব্যাপার, এখানে 4 জন মানুষ সোনারঙ্গ বিলাক করতেছে আর আপনি খালি একজন গয়না পরে দেখলেন। সেটা আরেকটা গেট তৈরি হচ্ছে, আর সেটা তৈরি করতেছে আয়না আর গয়না। ও তাই? এখন নিজের সোনারঙ্গ পুরে পুরে কালো হচ্ছে। তোমরা আমার ছাত্রী স্টুডেন্ট হয়ে তোমরা তোমাদের সামনে শিক্ষককে ইনসাল্ট করে দেখছো, তোমরা কোনো প্রতিবাদ করতেছো না। আশ্চর্য ব্যাপার। আমাকে স্যারের কোন সাহসে কথা বলেছিস? নিজের স্যারের জন্য তো দরদ কিসের জন্য? কিসের জন্য আমি বুঝি নে। তুই নিজে কি করিস? তোফা তো তোর গানের স্যার, তুই যখন ওনার সাথে ডং করিস। মানুষ হিট খালি একটা রিয়াকশন হয়, তা আমার এখন সেই হিটের রিয়াকশন চলতেছে। আমার একটু একা থাকতে দেন নকশি আপা। আসসালামু আলাইকুম। তোর আমি নিষেধ করেছি না যে ওদের সঙ্গে সরাসরি কোনো প্রকার কথা বলা যাবে না, যা কিছু বলতে হলে নাটার মাধ্যমে বল। যাও জিজ্ঞেস করো তাদের কি হয়েছে এখানে। ঘুমান আছে কি আমাদের তরণ তোমাদের এটা সামনে যাবে, কি করবা কি করবা? খুব জোর হয়েছে না, কারো দেখাচ্ছি আমার পরিকল্পনা শুরু করি। আমার গেটের সামনে আপনি গেট বানাচ্ছেন, এটা কি অন্যায় নামিয়ে ভাই? ওই দিক থেকে ঢুকলে আমাদের টাকে, আর এই দিক থেকে ঢুকলে তোমাদের টাকে, অসুবিধা কি? ঠিক আছে, আমরা গুরুজির কাছে যাবো, গুরুজি এর বিচার করবি। কি হয়েছে তোর বুঝায় বলদিনি? বুঝোই বলার ক্ষমতা নেই চাচা, আপনি আমার ঘরটা একটু দেখাই দেন। চাচা, সাদা মিয়া, সাদা মিয়া। কি হয়েছে দুলয়? আমার কিছু হয়নি, তোমার ভাগ্নের কি হয়েছে দেখো, নিজের ঘর চিনতে পারতেছে না। কি ভাগ্নে, কি হয়েছে তোর? এখনো কিছু হয়নি, রিয়াকশন চলতেছে, কিন্তু কিছুক্ষণ পর হয়ে যাবে না। আপনি যেন আবার কি হন? দুলয়? আপনি আবার দুলাভাই হন? আরে তোর হারাম দাদা, আমি তো দুলাভাই হতে যাবো কেন? তোর বাপ আমার দুলাভাই। ও, আপনি আমার খালু? দুলাভাই, এত জায়গা মানুষ কিছুই চিনতে পারতেছে না। তুমি এক কাজ করো, ওরে ঘরে নিয়ে যাও, রিয়াকশনটা থামান যায় কিনা দেখো। যাও। আচ্ছা ঘরে চল। গুরুজি। জি গুরুজি। না তেমন কিছু হয় না, এমনি বসো। জি, থাক 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 থাক, বসো। কেমন আছেন গুরুজি? আরে এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু তোফা হঠাৎ আমার খুব চিন্তায় ফেলে দিয়েছে, বুঝলে? কি হয়েছে তার? আরে কি যে হয়েছে সেটাই তো অজ্ঞাত। যাক, তুমি কি জন্য এসো বলো? এসেছি গুরুজি একটা বিচার নিয়ে। আমার কাছে বিচার? আরে তোমরা হলে গিয়ে গ্রামের মাথা, আরে বিচারের দায়িত্ব তোমাদের দুই ভাই। আর যে বিচারের বাদী বিবাদী আমরা দুই ভাই, সে বিচার তো আমরা করতে পারবো না, সে বিচার তো আপনাকে করা লাগবে। ও বুঝেছি, তা কি হয়েছে বলো? হয়েছে কি ভাগ্নে, কিরম লাগতেছে এখন? ও তালি পরে আপনি হইলেন কি আমার মামা? হ্যাঁ ঠিক ধরেছিস। আর বল ভাগ্নে, কি হয়েছে বল। আমি কিছু গুছাই বলতে পারবো না মামা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর গুছায় কিছু বলার দরকার নেই, তুই আবল তাবল বল, আমি গুছাই নিচ্ছি। বল। শুধু তুমি এইটুকু শুনে রাখো, হ্যাঁ, ওই হাড়ির মধ্যে হাড় ভেঙে গিয়েছে। ও তার মানে বলতে চাচ্ছিস যে হাটে হাড়ি ভেঙে গিয়েছে? হ্যাঁ, এই তো তুমি ঠিক ধরেছো। কিসের হাট, কিসের হাড়ি, মানে কে ভেঙেছে? কি ওই যে হাড়ি আপা হ্যাঁ প্রেমের নকশি ভেঙে দিয়েছে ভরা মজলিসে। ও তার মানে নকশিয়াপা হাটে হাড়ি ভেঙে দিয়েছে ভরা মজলিসে। হ্যাঁ, তাই এটার জন্য এত পেরেশানের কি আছে? আজ বাদে কাল যেটা সবাই জানবে সেটা নকশি বলে দিয়েছে, অসুবিধা কি? এই ভাগ্নে, আকাশে চাঁদ উঠলে কি তাকে ঢেকে রাখা যায় রে? সেখানে তো সমস্যা মামা, আকাশে কি চাঁদ নিজের থেকে উঠেছে? ওই নকশি আপা টেনে জোর করে তুলেছে। তখন থেকে নকশিয়াপা করে নকশা করতেছিস কেন? হিট খেয়ে মাথায় সিট দেখা দিলে এরকমই হয় রে ভাই। ভাই এই কলাম না মামা, আমারে আর বকে না তো, আমার মাথা ঠিক নেই ফুপা। ফুপা? বলে পরে বিয়ে করলে তুমি তোমার ফুপাই হবা মামা। মাথায় হিট খেয়ে সিট দেখা দিচ্ছে,
কিন্তু হিসাব তো দেখতেছি ঠিকই আছে। এ বাইক নে, এই গোলেজানের কথা কেন তুললি তুই? গোলেজানের চিন্তায় তো আমারও তোর মতো দশা হবে না রে বাইক নে। সকালে তার কান্নাকাটি আমার এই মনটারে কেমন কাদা মাটির মতো একেবারে নরম করে তুলেছে। বাবা নারী ছলনাময়ী, বাবা নারী ছলনাময়ী। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। মামা আমি যদি হিট খেয়ে সিট নিয়ে পাবনা মেন্টালি চলে যাই, তুমি কিন্তু আয়নারে একটা কথা কবা মামা, কবা আমি তারে সত্যি ভালোবাসিছিলাম, আমার অন্তর থেকে তারে ভালোবাসিছিলাম মামা। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না জানিয়া গেল হাড়ির খবর। ও বাবা আয়না জানিয়া গেল হাড়ির খবর। দয়াল বাবা আস্তে আস্তে আয়নার বাপ তোর বাপের কাছে এসেছে। আয়নার বাপ মানে ওই হারেন চাচা? এই হিসাব তো দেখতেছি একেবারে টনটনে। কিন্তু কেন এসেছেন মামা? তিনি কেন এসেছেন? নিশ্চয়ই আমার সাথে আয়নার বিবাহ প্রস্তাব নিয়ে এসেছেন মামা। চলো মামা, আমি ওনারে প্রমাণ করে দেবো যে আমি আয়নারে কত ভালোবাসি। চলো মামা চলো। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। সবই তো শুনলেন। কার গেটটা সামনে থাকবে সে বিচারটা করে দেন, আমারটা না মিয়া ভাইয়েরটা? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। ও বাবা সেরকম আয়না আয়না বলে জিকির করতেছে কেন? সাদা মিয়া, সমস্যা কি? জিকিরটা থামাও। চিন্তা করবেন না দুলা ভাই, এই বয়সে সবার একটু নিজের চেহারা দেখার প্রতি টান থাকে, তারা কেবলই আয়না দেখতে চায়। তারে খুশবুর ঘরে ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে দাঁড় করিয়ে দাও, মন ভরে দেখো। আব্বা এই আয়না সেই আয়না না আব্বা। তবে কি নিজের ঘরের আয়না? সাদা মিয়া যাও, ওর নিজের ঘরে নিয়ে যাও, ওর ঘরের আয়না দেখুক। চল চল ভাই না, চল ভাই না। আপনি ওর ঘরে নিয়ে যেতে আয়না বসাইয়া দে মোর কলবের। ছেলেটা যে হঠাৎ কি হলো? না গুরুজি, আমার মনে হয় কি আপনি ছেলেটার গানের স্কুল বন্ধ করে দিয়েছেন তো, সেজন্য মনে হয় মাথার দু একটা স্ক্রু ঢিলা হয়েছে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা বাদ দাও। জি গুরুজি, বিচারটা আপনি করেন। আমার তরুণের সামনে মিয়া ভাই অন্যায় ভাবে নিজে একটা তরুণ বানাচ্ছে। জ্যোতিষ বাবাজিরে সম্মানের সাথে রিসিভ করার জন্য তরুণ নির্মাণের আইডিয়াটা আমার, সেইটা মিয়া ভাই চুরি করে আমার উপর দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি বিচারটা করেন। কিন্তু বিবাদীর অনুপস্থিতিতে বিচার করবো কি করে? তোমার মিয়া ভাই কই? আপনি মিয়া, আপনি মিয়া এদিকে আসো। সামনের তরুণটা কিন্তু আমারই হওয়া লাগবে। হ্যাঁ এদিকে আসো। মিয়া বাড়ি রাখেন। আচ্ছা ঠিক আছে। শোনো, বলবা গুরুজি ডেকে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে। সামনের তরুণটা কিন্তু আমার হওয়া চাই। ঠিক আছে ঠিক আছে, মিয়া ভাইরা আসতে দাও। বড় মেয়ে, সত্যি আপনার ছেলেদের মধ্যে বিরাট একটা পরিবর্তন চলে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার সম্মান রক্ষা করার জন্য তারা জীবন বাজি পর্যন্ত রেখে দিয়েছে। কি কথা আবার বলো। ওই তারা আপনার সম্মান রক্ষা করার জন্য জীবন বাজি পর্যন্ত রেখে দিয়েছে। আবার বলবো? না না না, এবার বাকিটা আগে বলো। বাকিটা হলে যে ভাষণটা কি করে জানেন? হ্যাঁ কি? গয়না পারবিনের সাথে ধস্তাধস্তি কুস্তাকুস্তি পর্যন্ত করেছি। খুব ভালো কাজ করেছে। কি করেছে? ধস্তাধস্তি কুস্তাকুস্তি পর্যন্ত করে দিয়েছি। ধস্তাধস্তি করেছে শুধু দুইজন? না না, সরাসরি দুইজনে করেনি, আমার আর আবলিরে মিডিয়াম করে করেছে। আল্লাহ চেপ করেছে, আমার সম্মান রক্ষা হয়েছে। আসসালামু আলাইকুম, আমার এখন অনেক কাজ, আমি এখন ব্যস্ত আছি। যে কথাটা বলতে আসছিলাম, আসসালামু আলাইকুম, আমার এখন অনেক কাজ, আমি এখন ব্যস্ত আছি। যে কথা বলতে আসছিলাম সেটা বলার জন্য এসেছি, কিন্তু রাস্তার মধ্যে পাই গিয়েছি, রাস্তায় বলে ফেলি। গুরুজির বাড়ি যেতে হবে, কোন জায়গায় যাওয়া যাবে না। বুঝতে পেরেছি। তুমি থামো। গুরুজির বাড়িতে যেতে হবে সেটা ভালো করে জানি, তোমার বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, বললাম। চলে আচ্ছা চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফুটবল গুরুজি, এই ফুটবল আমার জীবনের একটা বিরাট জায়গা জুড়ে আছে। জানি এই ফুটবলই তোমার জীবনে সুনাম এনে দিয়েছে,
আর এই ফুটবলই তোমার জীবনে সর্বনাশ ঘটিয়েছে। থাক গুরুজি, সেসব কথা আর স্মরণ করাবেন না। আরে মারেম, আসো 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 আসো, বসো বসো। থাক, 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 থাক। হয়েছে 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 হয়েছে। তোমার নামে আমার কাছে বিচারে এসে, বুঝেছো? তোমারে বিচার তো আমার করাই লাগবে। করেন, তবে আমারও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার অধিকার নিশ্চয়ই আপনি আমার দেবেন। বলো, তোমার কি বলার আছে বল। জ্যোতিষ বাবারের প্রথম এই গ্রামে আমি আবিষ্কার করেছি, তার যত তেলেসমাতি কারবার সব আমার তত্ত্বাবধানে হয়েছে, কাজে তাকে প্রথম স্বাগতম জানাবার অধিকার আমার। ওরে, এখন কেউ যদি আকাশের চাঁদকে কারো সাথে আগে রেখে দাবি করে যে চাঁদকে আমি আবিষ্কার করেছি, তাহলে তো লোকজন তাকে ভন্দাকাজি ভাবে হাসাহাসি করবে। আর আকাশের চাঁদটা কি? হ্যাঁ, আকাশের চাঁদের কাজ হচ্ছে জ্যোৎস্না ঢালা, সেখানে তার তত্ত্বাবধানের কোনো প্রয়োজনই হয় না। দুইটা যুক্তি করা, দুইটা যুক্তি ল্যাংড়া। আকাশের চাঁদ তার বাড়ির উপর আসে না, সেই চাঁদকে সেবা যত্ন করার প্রশ্নই ওঠে না। জ্যোতিষ বাবা আমার বাড়িতে প্রথমে এসেছেন, আমি তাকে সেবা যত্ন করেছি, তাকে সেবা যত্ন করার অধিকার আমার। ঠিক আছে ঠিক আছে, রাখো তোমাদের যুক্তি পাল্টা যুক্তি। আমি বুঝতে পেরেছি তোমরা দুজনেই ওই জ্যোতিষ বাবার সমান শ্রদ্ধা ভক্তি করো। এবার আমার রায় শোনো। বলেন, বলতেছি বলতেছি, বলেন। আমুল তো আর কথা কবে না। তোরণ একটাও নির্মাণ হবে না, দুইটা তোরণের কাজ এখনই যে বন্ধ কর। কিন্তু তাহলে গুরুজিকে রিসিভ করবো নাকি? বলতেছি বলতেছি, একটা ফিতার দুই পাশে দুইজন ধরবা, আর জ্যোতিষ বাবাজি মাঝখানের ফিতা কেটে গ্রামে প্রবেশ করবে। ফিতার রং হবে সবুজ, ডান পাশে ধরবা মারেম আর বাম পাশে ধরবা হারেম। বুঝতে পারছো? তাহলে নামের তোরণ বানানো বন্ধ করো, যাও। তাহলে খাওয়ার বিচারটাও করে দেন গুরুজি। হেড টেলে আমি জিতেছি, গুরুজি আমার এখানে খাবে। সেটা ঠিক। তুমি হেড টেলের ফলাফল মেনে নাওনি কেন মারেম? জি গুরুজি, আমি মনে করেছি হেডটেলে সূক্ষ্ম কাজ হয়েছে। শোনো, জ্যোতিষ বাবা আজকে হারেমের বাড়িতে নেমন্তন্ন খাবে। ধন্যবাদ গুরুজি। আপনি তো আমার কিছুই দিলেন না গুরুজি, আমার বঞ্চিত করলেন। কেন? তোমার যে ফিতার একদিক ধরার সুযোগ দিলাম, তাতে তুমি খুশি হওনি? খুশি হও। জি গুরুজি, খুশি। এই নাটা, তোরণ বানানো বন্ধ কর। আপনি জি, তোমার ছোট সাথীরা যে ভালো ভালো করে রান্না বান্না করতেছি, যাও। কি ছোট মেয়ে, আমি যাচ্ছি। শোন নন্দী, জিনিসটা পুরো তরকারিতে ছিটানোর দরকার নাই। জ্যোতিষ বেটার জন্য যে বাটিটা খুলবি সেটার মধ্যে ছিটাই দেবি। তুমি কোনো চিন্তা করো না তো ছোট ভাবি, সব ব্যবস্থা আমি করে দেবো। ধরা পড়ে গেলে কিন্তু তোর ছোট ভাই খুব রাগ করবে না, বলে দিলাম আমি। করলে করবে, তখন তুমি আমার নাম বলে দিবে। কিন্তু ওই জ্যোতিষ বেটার নেমন্তন্ন খাওয়া আমি জম্মের মতো খাওয়াই দেবো, যাতে করে এই গ্রামে আর মুখ দেখাতে না পারে। রান্না বান্না কি হচ্ছে? শুরু করেন শুরু করেন। তো কি করতেছি এটা? ও, রান্না বান্না তো করতেছেন, ছোট মেয়ে পাঠালো, ঠিকঠাক মতো যেন রান্না হয়, এই জন্য আসলাম। রান্না বান্না ঠিক মতোই হচ্ছে। শোন, জ্যোতিষ বাবার খাওয়ার সময় কিন্তু উপস্থিত থাকবি, তোর আমার দরকার পড়বে। আমারে আপনাদের কোন কাজে লাগে না বলেন তো দেখি? চাকরি করি একজনের, আর ফরমাসকারী সারা ফ্যামিলি। বেশি কথা না বলে উপস্থিত থাকতে বলেছে, থাকবা। যে থাকবো। গেট বানানোর গন্ডগোল মিটেছে? যা মিটেছে, মিটবেই তো। ওই মোবাদা বিচার করে দিয়েছে, সেই বিচার শেষ করে আসলাম। রায় কি হলো? রায় কি হবে? কেট হবে না। তাহলে তাহলে আর কি। তুই কি দেখতেছিস? আয়না মিয়া ভাই, আয়না দেখতেছি। তোমার আর আয়না দেখতে হবে না, বাদ দাও। মিয়া ভাই, আয়নায় নিজের চেহারা দেখতে খুব ভালো লাগে মিয়া ভাই। কিন্তু আয়নায় নিজের যে চেহারাটা দেখা যায় না, হচ্ছে কি সেটা কিন্তু আসল না, সেটা নকল।
আর ওই আয়না যদি খাঁটি বেলজিয়াম কাছে না হয় তাহলে তাতে কিন্তু মুখ বিকৃতিও দেখা যেতে পারে। মিয়া ভাই আয়না খাঁটি বেলজিয়াম গিলাস। তোর কি লজ্জা সম্বলে কিছু নেই? হ্যাঁ, লজ্জা সম্বলে তোর কিছু নেই? তোর আমি কয়েছি না হচ্ছে কি যে ওরা আমাদের অপোজিশন, ওদের সঙ্গে আমাদের সব ধরনের কানেকশন কাটা হয়ে গিয়েছে। তোর কয়েছি না কথাটা? হচ্ছে কি তোর এটা মনে থাকে না? মিয়া ভাই মনটাই তো থাকতেছে না, তো মনে থাকবে কি ওইটা? মিয়া ভাই এরম সুযোগ আর পাবো না, একটু কথা বলে আসি। মিয়া ভাই কি করছিস তুই? দেখা না ছোট লোকের মতো করবি না। আমি তোর বড় বড় বোনের কথা মান্য করে চলবি, জীবনে বড় হতে পারবি। মন যা চায় তাই যদি করতে না পারি বড় লাভ কি বউ? মন তোমার এখন যারে চাই, পরে দেখবা সে আসলে 2 নম্বর। তুই একবার ঠকলে অসুবিধা নাই বউ, না ঠকলে আসল চিনবো কি করে? দেখো গয়নাবু, তোমাকে রে পাও না পাওয়ার মধ্যে আমি আর নাই, আমি গেলাম। আরে দাঁড়া, আব্বা আসুক, বিচারের রায় কি হবি শুনে তারপর যাচ্ছি। গেট ঠিক করতে দিবি না? এই গেট বন্ধ করেন, এই গেট বানানো বন্ধ করেন। এই বিচারের রায় হয়ে গেছে, তোমাকে গেট থাকবে না। এই গেট এখন ফিতায় পরিণত হয়ে গেছে। আমি গেলাম। হইল সব কষ্ট বৃথা। থামে স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ। কাজ শুরু করো, এবার শুরু করো। আমাদের গেটও বন্ধ, ওই গেটও বন্ধ। গেট এখন ফিতায় উদ্ধারণ করেছে। লোক দুটো দেখতেছে একদম ভুয়া, কালকে বললো আসবে, আজকে আর আসলে খবর নাই। পুরুষ মানুষ ইরানি হয় রে। নে সাজ পোশাক খুলে ক্যাসেট বাজা আর একটু দেখ। দেখ এই আসছে, যা ফুলের মালা দিয়ে রিসিভ করে নিয়ে। তারা না, চ্যাম্পিয়ন স্যার। আসসালামু আলাইকুম স্যার। অযথা বেল বাজাচ্ছেন কেন? তোমার মনোযোগ অ্যাট্রাকশন করার জন্য, মানে মনোযোগ আকর্ষণ করার জন্য। কেন আপনার প্রতি আমার মনোযোগের কোনোদিন অভাব হয়েছে নাকি? সমস্ত পৃথিবীতে এখন শুধু আমার এক জায়গায় মনোযোগ, সেটা হচ্ছেন কি আপনি। থ্যাংক ইউ। তোমার কথা শুনে আমি খুব প্রাউড ফিল করতেছি, কিন্তু তুমি যে মনোযোগ আকর্ষণের কথা বলেছো আমি আসলে সেটা মিন করি নাই। আমি এই বেল বাজিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি চলে আসিছি। আরে বারে মাইলা, তুমি তো একেবারে সেজে গুজে বসে আছো, কি ঘটনা, কি কারণ কি? দুজন ভদ্রলোকের জন্য অপেক্ষা করতেছি। ভদ্রলোক? তারা কারা? সব কথা সবসময় শুনতে হয় না স্যার। মিস মাহেলা, টিচারের জন্য একটা চেয়ার এনে দাও। শোনো মাহেলা, প্লিজ তুমি চেয়ারটা আনার সময় 1 গ্লাস কুল ওয়াটার, মানে ঠান্ডা পানি নিয়ে এসো। হ্যাঁ, বাহ বিউটিফুল। ধওলা, তোমাকে এই ভেজা চুলে গামছা পেঁচানো অবস্থায় খুব বিউটিফুল লাগতেছে, ভেরি নাইস। আপনি তো টিচারের মতো কথা বললেন না, লাভারের মতো কথা বললেন। সরি ধওলা, তুমি যে লাভার এবং টিচারকে আলাদা করে দেখো, তোমার কথাবার্তা কিন্তু সেটা একদম বোঝা যায় না। প্রেমিক হলে বুঝতে। ধওলা তুমি যে কি, তোমার কথা আমি প্রায় বুঝতে পারি না। তোমার কথা শুনে আমি একসময় একরকম ভাবে নিই, আবার আরেক সময় কথা শুনে আরেক রকম ভাবে নিই। তোমার কথায় আমি মানে মাঝে মাঝে 100% কনফিউজ হয়ে পড়ি। কি তার মানে? তার মানে কি আপনি বুঝতে চাচ্ছেন আমি আমি সলনাময়ী? না না, তুমি এখন ইচ্ছে করে ঝগড়া বাঁধাও না, আমি কিছুই বলতে চাচ্ছি না। এই যে চেয়ার চলে আসছে, বসে পড়ি। হ্যাঁ, স্যার, হ্যাঁ? এই রাস্তা দিয়ে আসতে আসতে কোনো দুজন ভদ্রলোককে দেখেছেন? দেখো মাহলা, এই দেশে এই সময়ে ভদ্রলোকের আসলে খুবই অভাব। তা তুমি এক কাম করো, তুমি একটু যাও, আমি পার্সোনাল কথা বলতেছি তো। জি আপা, আমি একটু আগায় গিয়ে দেখি। যা, পেলে একটা নিয়ে যাই। কি কাজে আসছে? 1 মিনিট প্লিজ,
আমি পানিটা কমপ্লিট করে নিই। শোনো ধবলা, ওই যে তোমার অ্যাসিস্ট্যান্ট মাহেলা, ওই যে খুশবুর কাছ থেকে ওই যে চিঠিটা উদ্ধার করে এনেছে, ওটা আমি নিয়ে যেতে চাই, নিয়ে এসো যাও। নিয়ে আসো মানে কি? ওই চিঠি দিয়ে আপনি কি করবেন? তুমি কি বলতেছো ধবলা? ওটা আমার পার্সোনাল অ্যাসেট, ওটা তুমি নিয়ে এসো, ওটাকে আমি সাথে করে বাড়ি নিয়ে যাবো। গ্লাসটা দেন, বসেন, নিয়ে আসতেছি। থ্যাংক ইউ। যাক, বাঁচা গেল। দূর ছাই, কখন যে আসবে? একটু ভাল লাগছে না, দেখা পেলে হয়, আচ্ছা করে মজা দেখাবো। কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসো, তারি আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়। থ্যাংক ইউ। চিনি ঠিক আছে? হ্যাঁ, চিনি ইজ কারেক্ট, কিন্তু চিঠি কই? চিঠি দাও। চিঠি? কিসের চিঠি? ও আচ্ছা আচ্ছা, ওই চিঠি আমি চুরি করে আনিছি। চিঠি এখন আমার, আপনি পাবেন না। কি বলতেছো? তাহলে এবার তুমি ভিতরে গেলে কিসের জন্য? চা বানানোর কাজে। ওই চিঠি আপনি পাবেন না, ওরা এখন আমার। চাটা শেষ করে ধলপুরে ফিরে যান। আরে আশ্চর্য, আমার চিঠি তোমার হতে যাবে কিসের জন্য বলো তো? দেখেন স্যার, চিঠির রাইটার কোনোদিনও চিঠির মালিক হয় না, চিঠির মালিক হয় চিঠির প্রাপক। আপনি চিঠিটা যার কাছে লিখেছিলেন তার নাম বলে, আমি তাকে পৌঁছাই দিয়ে আসবো। তোমার অত কষ্ট করতে হবে না, তুমি চিঠিটা আমার দিয়ে দাও, আমি নিজে তারে গিয়ে ওই চিঠিটা পৌঁছে দিয়ে আসবো না। আপনি আবারও ভুল করতেছেন স্যার, প্রেরক কোনোদিনও প্রাপকের কাছে সরাসরি যায় না, মাঝখানে একজন ডাকঘর করা লাগে। আপনি যদি বলেন প্রাপকের নামটা আমার কাছে, তাহলে আমি ডাকঘর করার কাজ করে দেব। আমি তোমার নামটা বলে আমি আর একটা গ্যারাকলের ভিতরে পড়ে যাই না। এই ফিজা গ্রামের আব্দুলের মতো আর কোনো কাজ করবে না, রিমাইন্ড ইট। থ্যাংক ইউ স্যার, আই প্রাউড অফ ইউ। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আসল কথা হচ্ছে যে চিঠিটা একটা বিপজ্জনক জায়গা থেকে উদ্ধার হয়ে এসেছে, সেটাই এনাফ। এতে আমি খুশি। ওই চিঠিটা আমার এখন কোনো দরকার নেই, ওটা আমার কাছে ভ্যালুলেস, মূল্যহীন, ওটা তুমি রেখে দিতে পারো। ওকে বাই, আমি আসি। ওটা এখন তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট তুমি সেটা হিসাব করে দেখো, কতটা অ্যাসেট। আমার কোনো দরকার নেই। বাই বাই। বাজি ভাই। স্যার একটু দাঁড়ান। বাই। আমার তো প্রাইভেট পড়ার সময় হয়ে গেছে, একসঙ্গে যাই। সরি, লিসেন, টিচার এবং স্টুডেন্ট যদি একসাথে প্রাইভেট পড়তে যায়, সেক্ষেত্রে স্টুডেন্টের সম্মান কিছুটা বৃদ্ধি পালি পরেও টিচারের সম্মান সিলাইট কমে আসে। মাইন্ড ইট। ওকে স্যার, আবার বেল বাজাচ্ছেন কোন মনোযোগ আকর্ষণের জন্য? নেবার, কখনোই না। আমি তোমার মনোযোগ আকর্ষণের জন্য তো বেল বাজাইনি। আমার প্রতিনিয়ত সাইকেল স্টার্টিং করার সময় বেল বাজানোর হচ্ছে একটা হ্যাবিট। সরি স্যার। স্যার, সাইকেল স্টার্টিং সময় পড়ে যাওয়াটাও কি হ্যাবিট? না মানে আমি একটু মুসিম করতে গিয়ে পড়ে গেছি। সরি। বাহ, খুব একটা মানে রোমান্টিক গান শুনতেছ তাই না? তুমি তো দেখতেছি তোমার আপার মতোই রোমান্টিক। তুমি যদি দুইজনের জন্য অপেক্ষা করতে থাকো তাহলে পরে এই গানটা প্রযোজ্য না, আর তুমি যদি একজনের জন্য অপেক্ষা করতে থাকো তাহলে পরে এই গানটা কারেক্ট। গরিব মানুষের একজনে যা, দুজনে একই স্যার। তোমার কথাটা ঠিক না মহিলা, তাহলে পরে এই হোল ওয়ার্ল্ডের সমস্ত লেডিস তোমার মতো গরিব হতে চান। যাক বাই দা ভাই, তুমি কি আদলিয়ার নাটার জন্য এখানে ওয়েট করতেছো?
আপনি কিরম করে জানলেন স্যার? না, আমি শুনেছিলাম যে ওই নাটা রাত দিন নাকি একটা কাইন্ডলি ডে, মানে বিশেষ প্রয়োজনে এই চিকনখালিতে আসার কথা আছে। আপনি যখন জেনেই ফেলেছেন স্যার, তাহলে পারি বলি আমি তিনাদের জন্য অপেক্ষা করতেছি। কিন্তু আমার তো মনে হয় তারা এবেলা আসতে পারবে না, কারণ তাদের প্রচন্ড কাজ, প্রচন্ড ব্যস্ত। তারা হয়তো বিকাল বেলা আসতে পারে। কি বলতেছেন স্যার? এই বৈকাল পর্যন্ত আমার ফুলের মালা তো ঝরে যাবে স্যার, মরে যাবে। থামো 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 মাহেলা, থামো। তুমি খুবই একটা প্যাথেটিক কথা আমার শুনাইলে। এখন তুমি যেটা কাম করতে পারো সেটা হচ্ছে একটা চারির ভিতর করে কিছু পানি নিয়ে তার মধ্যে তুমি এই মালাগুলো চুবোয় রাখতে পারো। তালি পরে তুমি দেখতে পারো যে কিছুদিন এই মালাগুলো তরতাজা থাকতে পারে। এটা তো প্লাস্টিকের মালা স্যার, পানিতে ভিজায় রাখলে পারে কি হবে নে? ও তালি পরে তুমি কেন আননেসেসারি আমার এই কথাগুলো বলাইলে? স্যার বোকা দিতেছেন কেন স্যার? সরি, মাথা ঠিক নাই স্যার। তোমাদের কার মাথা ঠিক আছে আমাকে একটু বলবা? স্যার তিনারা কেন আসতে পারবি না স্যার, একটু বলবেন স্যার? না, আমি শুনেছি যে ওই যে অ্যাস্ট্রোলজার, তুমি ইংরাজি বোঝো? জি না। তাহলে পরে বাংলায় বলতেছি, ওই জ্যোতিষী বাবার মানে রিসিপশনের জন্য তারা এখন প্রচন্ড রকম ব্যস্ত, তারা কেউই এই বেলা আসতে পারবে না। ওকে, এটা কি শুনাই গেলেন স্যার? বাবা, আমার বিশ্বাস ছিল আপনার আংটিতে কাজ হবে। সল দিলেন যে বাবা? কারণ তোমার বিশ্বাস ছিল না যে আংটিতে কাজ হবে। না মানে কাজ হওয়ার পরে বিশ্বাস হয়েছে বাবা। আবার সর দিলেন যে বাবা? কাজ হওয়ার পরে সবাই বিশ্বাস করে। বাবা, সেদিন আপনার উপরে খুব কটু কথা বলেছিলাম, আপনি পিঠে চাপাচাপি করেছিলাম বলে আপনি খুব মাইন্ড করেছেন বাবা। সেইটা ভবিষ্যতে তোমার প্রতি আমার আচরণ দেখেই বুঝতে পারবা। বাবা, বাবা, আমি একজন মূর্খ, আমি একজন স্টুপিড ফান্ডা ভাই, আমি এই বুজুর্গ মানুষের চিনতে পারি নাই, আমার মাফ করে দেন বাবা। আদলি মিয়া। জি বাবা। তারে বুঝাও, মানুষের পা কখনো মাফ করার ক্ষমতা রাখে না, মাফ করে মন। ভবিষ্যতে তার ব্যবহারের উপর নির্ভর করবে আমি তারে মাফ করবো কিনা। আলহামদুলিল্লাহ। নাডা ভাই, ওটা ওটা যোগের মতো লাগিয়ে আছে কি জিনিস। শোনো, তোমার একটা কথা বলি দেই, বাবার সাথে আর কখনো তুমি বদ ব্যবহার করতে পারবে না। বাবা তোমাকে মাফ করে দিবে, বাবা দয়ালু আছে, বুঝছো? কোনোদিন আর বদ ব্যবহার করবো না। আর সবাই যদি বাবার বিপক্ষে চলে যায়, এই নাটা নাটা বাবার পক্ষে থাকবে। সাব্বাস। আরেকটা কথা আমি বলে দিই, তুমি যদি আমার সাথে কোনো পলিটিক্স করো, গিরামিটি করো, তাহলে আমি তোমার কই দিচ্ছি, তোমাকে আমি বাবার দিয়ে সাহায্য করে থাকবো। বাবা পুলিশের সেপাই না যে তুমি তারে দিয়ে কাউরে সাহায্য করবা। বাবা, ভুল হয়ে গিয়েছে। এখন থেকে আমার সঙ্গে হিসেব নিকেশ করে কথা বলবা। যে বাবা, আপনাকে একটা তাবিজের কথা কইছিলাম, সেটার কি হলো? বাবার কাছে তাবিজ পাওয়ার কোনো কারবার নাই, বাবার কাছে আংটি, তাই না বাবা? এইসব আংটি তাবিজের কথা এখন বাদ রাখো। আচ্ছা, আগে আমার গ্রামে ঢুকতে দাও। চলে যাই। ও যে তিনি আসতেছেন, হারেম পেছনে তুমি চলে গান ধরো। সতীশ বাবাজির আগমন, শুভেচ্ছা স্বাগতম। জোরে জোরে, সতীশ বাবাজির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মারেম, এবার তুমি ধরো। জ্যোতিষ বাবাজির প্রত্যাবর্তন, শুভেচ্ছা স্বাগতম, জ্যোতিষ বাবাজির প্রত্যাবর্তন, শুভেচ্ছা স্বাগতম।